Hey guys, it's me Ria. Welcome back to my channel Ria Diaries. সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। সুন্দরবন থেকে আসার পরে আমার ঠান্ডা জ্বর লেগে একদম অবস্থা খারাপ। তো তারপরে আমি ভিডিও করিনি। তো সুন্দরবনের পর হলো আজকে হলো ফার্স্ট আমি আবার ক্যামেরাটা অন করে ভিডিও করছি। খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি হলো সন্দীপের বার্থডের জন্য হলো আমি গিফট কিনতে। আজকে হলো 14th অগস্ট আর সন্দীপের জন্মদিন হলো 18th অগস্ট। তো আমি হলো বার্থডের কয়েকদিন আগের থেকেই আর কি যাচ্ছি, কারণ হচ্ছে বার্থডের সময় তার আগের দিনকে মনসা পুজো, তো সেই জন্য বেরাতে পারবো না। আর তার আগে আমি একটা নিজের মন থেকে একটা প্ল্যান করেছি, তো সেটা করতে কিছুটা সময় লাগবে। তো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কি এমন স্পেশাল জিনিস করছি যার জন্য আমার কয়েকদিন আগের থেকে আমার সময় নিতে হচ্ছে। নাকে নাকে কথা বেজে যাচ্ছে, ঠান্ডা জ্বর কাশি, মানে সন্দীপ এমন হয়েছে আমাকে ওষুধ দিয়ে গেছে। আর এখন বেরাবো আর দেখো বাইরের ওয়েদারটা কেমন, চারিদিকে বৃষ্টি, মে পানি পানি হোগা। 2 বাজে যাওয়ার কথা, এখন 2:30 বাজে। তো এখনো বৃষ্টি থামেনি, দেখি কখন থামে কখন বেরাই। অলরেডি গাইস বৃষ্টি পড়া থেমে গেছে আর ওপরে রোদও উঠে গেছে, আমি তাকাতে পারছি না। তো এখন বেরিয়ে পড়ে বারাসাত যাওয়ার উদ্দেশ্যে। আর এখন বাস ধরে ডিরেক্টলি যাবো বারাসাত। আর আমার সাথে যাবে হলো মন্টি। তো মন্টি এখনো আসেনি, আমি তো ওদের দেখতে পাচ্ছি না। তো মন্টি আসেনি, মন্টি গেলো মাদ্রাসা দিয়ে ফোন করে বলবো যে এই বাসে উঠে পড়। তো ও আমার সাথে এক বাসে উঠে পড়বে। তো ওর সাথে কথা বলা আমার হয়ে গেছে। তো এখন আমি বাস ধরবো, তারপর দেখা হচ্ছে বারাসাতে গিয়ে। আমি আর মন্টি মিলে দুজনে মিলে চলে এসেছি মধ্যমগ্রামের স্টার। বারাসাতে গেছিলাম, তারপর ওখান থেকে আর কি বাসে করে আবার আসলাম হলো মধ্যমগ্রামের স্টার মলে। তো আমরা চলে এসেছি হলো এখন স্টার মলে। আর স্টার মলে যেহেতু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেই জন্য হলো স্টার মলটাকে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে চারিদিকে। ভাল লাগছে না দেখতে? চলে জন্য একটা ট্রলি দেখতে, কারণ সন্দীপের ট্রলি নেই, ও এরও ট্রলি নিয়ে যায় যেখানে ঘুরতে যায়। তো সেই জন্যই ওকে ওর বার্থডেতে এবার আমি ট্রলি দেবো। তারপরে আমি চলে এসেছিলাম হলো স্টার মলে। আর এইখানে হচ্ছে এতগুলো ট্রলি আমি দেখেছি, কিন্তু আমার এই ট্রলিটা হলো সব থেকে বেস্ট লাগলো। এইটার কালারটা টেক্সচারটা এখানে পুরো ডট ডট করা রয়েছে সাফারির। তো এইটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। কালারগুলো তো সবাই বেসিক্যালি রেগুলার ইউজ করে, তো আমার সলিড কালারটা খুব একটা ভালো লাগে। তো আমার এই ট্রলিটা ভালো লাগছে। কেমন? ভালো। ঠিক আছে দাদা, বিল করুন। এটা ডাবল হুইলও আছে। ফিচার্স যদি দেখতে চান তো এটা আপনার টিএসএ কম্বিনেশন লক আছে, ডাবল জিপ পাচ্ছেন, যেটা আপনার এই প্রাইস পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম ট্রলিতে থাকে না। ডাবল জিপ থাকছে, ভিতরে অর্গানাইজ সেকশন থাকছে, যেটা আপনার ইউজ করতে আপনার আরও ভেরি ইজি হবে। দু সাইডে আপনার ওভারলোডিং স্টাফ থাকছে, যেটা দু সাইডেই পাচ্ছে। হাই কোয়ালিটির ফেব্রিক আছে, যেটা আপনার লাইলন ফেব্রিক আছে, একটা অর্গানাইজ কম্পার্টমেন্ট আছে। আর বডি যেটা আছে পুরো ফুল ফ্লেক্সিবল টুইস্টেবল বডি আছে, প্লাস 5 বছরের গ্যারান্টি। তো 5 বছরের গ্যারান্টি আছে। তো তুই চুটিয়ে ইউজ কর, একদম উসুল করে চালিয়ে। ঘড়ির কাটায় বাজে হলো পুরো 5টা। তো এখন হলো স্টার মল থেকে বেরিয়ে এসেছি। যেই ওখান থেকে বেরিয়েছি অমনি গরমে ঘাম শুরু হয়ে গেছে। বাবা গো বাবা, কি গরম লাগছে এখন। আর এখন আবার যাবো হলো জুডিওর দিকে, কারণ এইখানে দেখলাম যে মেইল ট্রেন্ডসটা নেই। আনলাম তাহলে কাছাকাছি জুডিও আছে, তো জুডিওতেই যাওয়া যাক। আমি আর মন্টি যাবো হলো টুকুর টুকুর করতে করতে হাঁটতে হাঁটতে যাবো। কি করবো, আমার কিন্তু পায়ে অলরেডি ফোসকা পড়ে গেছে। বাবা শোনাচ্ছে ফোসকা পড়ে গেছে, ওর হাত থেকে কিছুক্ষণ আগে ব্যাগটা পড়ে গেছে। এই বলে দাদাটা বললো যে ল্যাপটপ ইউজ করো, বলে 5 বছর গ্যারান্টি আছে, বলেছে যে যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ করে দেবে। 2 hours later. তো সন্দীপকে আমি গিফট করব হলো একটা টি শার্টের ওপর এমব্রয়ডারি কাজ করা। তো এখানে আমি হলো কাগজের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে সন্দীপ নামটা লিখছি, তারপরে এই নামটা আমি হলো সন্দীপের টি শার্টের ওপর চক দিয়ে লিখবো। তো এখানে আমার চক দিয়ে লেখা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন সুতো দিয়ে কাজ করা স্টার্টও করে দিয়েছি। তো প্রথমেই আমি ইয়েলো কালারের একটা থ্রেড নিয়ে হচ্ছে ফার্স্টে হচ্ছে সন্দীপ নামটা লিখছি। তো এখানে আমি বোঝাচ্ছি যে আমি সন্দীপ নামটা লিখছি। আর এখানে আমার সব সুই সুতো রাখা রয়েছে। সন্দীপের জন্য এটা করা কারণ হলো যে সন্দীপ যেহেতু আমার লাইফে খুব একটা স্পেশাল মানুষ, তো সেই জন্যই স্পেশাল মানুষের জন্য স্পেশাল একটা গিফট, যেটাতে করতে হয়তো
হয়তো জিনিসটার দাম হয়তো সেরকম হিউজ না, কিন্তু জিনিসটা হচ্ছে অনেক টাইম দিয়ে করা, একটা মানুষকে গিফট করা, সেটা অনেক নিজের সময় ব্যয় করে নিজের মানে একটা কাছের খুব ভালো বন্ধুকে এই গিফটটা দেওয়া। তো এখানে আমি প্রত্যেকটা লেটারের ওপর ফ্লাওয়ার করা স্টার্ট করে দিয়েছি। প্রথমে আমি হচ্ছে ইয়েলো কালারে, আর এখন আমি রানি কালারের সুতো দিয়ে কাজ করছি। আর প্রত্যেকটা মানে লেটারগুলোর মধ্যে আমি পুরো ফুল দিয়ে সুন্দর করে পাতা দিয়ে ডিজাইন করব। আর এইখানে দেখতে যা ভালো লাগছিল, আর তার সাথে সেলাইগুলো করতেও আমার খুব ভালো লাগছিল। আর এখানে আমার সেলাই করতে করতে সুতোর মধ্যে পড়ে গেছে গিট, আর সেই গিটই আমি খুলছিলাম। আর প্রথমবারের জন্য ভালোবেসে একটা সুন্দর একটা জিনিস রেডি করতেও খুব ভালো লাগছিল, কারণ প্রথমবার আমি কোনো একটা টি শার্টের মধ্যে এরকম এমব্রয়ডারি কাজ করছি। এর আগেও আমি স্কুলের মধ্যে টেবিল ক্লথ, আরও মানে আমি একটা আমার জামার মধ্যে ডিজাইন করেছিলাম। তো প্রথমবার আমি টি শার্টের উপর করছি আর কাউকে গিফট করছি, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো। যেহেতু সন্দীপ আমার অনেক কাছের একজন মানুষ, তো সেই জন্য সন্দীপের জন্য এই গিফটটা করা। তো কালকে সন্দীপের জন্মদিন, তো আমার এখন মানে কিছুই হয়নি, মানে সবে লেখা স্টার্ট করেছি, জানি না কি করতে পারবো। যদি না হয় দরকার হলে সারা রাত জেগে করবো, কিন্তু কালকের মধ্যে আমার করতেই হবে, কারণ এটা আমি জন্মদিনে দেবো। দুপুরবেলা যখন যাবো তখন এই টি শার্টটা নিয়ে যাবো, আমার যে করেই হোক এই জিনিসটা কমপ্লিট করতে হবে। সুই কাটতে কাটতে আমার অবস্থা শেষ, মানে এখন বাজে হলো রাত 10:30। তো আমার এখন অনেক বাকি আছে, অনেক মানে অনেক বাকি আছে, ভগবান জানে কি করবো আমি। এখানে আমার বোন বলছে এস তো বোঝা যাচ্ছে না, তা আমি বোনকে বোঝাচ্ছি যে দেখ এখনও কমপ্লিট হয়নি। তো সেই জন্য জিনিসটা এরকম লাগছে। তো পুরো ফুল করার পর হলো কমপ্লিট করবে, কারণ এগুলোর মধ্যে অনেক ডিটেলসেরও কাজ। আর আমি এইটা পুরো মাল্টি কালারের ওপর রেখে, যাতে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর বোঝা যায়। তো আমি এখন টি শার্টটা দেখছি আর বোনকে বলছি যে দেখ এগুলো আরও ভরাট করতে হবে আমার। তো এটা হলো সন্দীপের টি শার্ট, এখনো কমপ্লিট হয়নি, জানি না কালকে দেব, কিন্তু আজকে মানে এখনো অনেক বাকি, এগুলো আরো ডিটেলসে কাজ করতে হবে, জানি না কখন হবে। তো যে করেই হোক, রাত জেগে হোক, যাই করে হোক, আমাকে এটা রেডি করতেই হবে। তো এখন আবার এগুলো কাজটা শুরু করা যাক। সো অলরেডি গাইজ এখন বাজে 11:10। তো এখন যাবো হলো সন্দীপদের বাড়ির ওখানে, একটু রেডি হবো, মানে রেডি হবো কি, সকাল থেকে তো এই জামা পরায় রয়েছি। তো আর জামাটা চেঞ্জ করবো না, একবারে বাড়িতে এসে চেঞ্জ করবো। তো ওকে সারপ্রাইজ দেবো। ও আমাকে বলছিল যে রিয়া তুই আয় 12টার সময় কেক কাটতে। আমি যদি পাগল লাগে, আমার মা আমাকে ছাড়বেই না। তো মাকে আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে না, দিদির সাথে যাব, কোনো চাপ নেই, দিদিরা ঘর থেকে আমাকে নিয়ে যাবে, ঘরের ওপর সামনেই নামিয়ে দেবে। মা বললো ঠিক আছে সাবধানে যাস। তা বাবা আবার একটু আগিয়ে দেবে বললো। তো এখন আমি হচ্ছে কাজটা কমপ্লিট করছি। তো জানি না কালকে দিতে পারবো কি না। কালকে যদি না হয় আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ অনেকটা মানে ইমোশান দিয়ে এটা করছি। মানে হয়তো জিনিসটার দামটা অনেক না, কিন্তু যেই জিনিসটা তৈরি করার জন্য যে সময়টা আমি দিয়েছি, সেই সময়টার মূল্য হয়তো অনেকটা বেশি। বন্ধ করি। তোমরা যে ভিডিওটা এখন দেখছো সেটা তো সন্দীপের জন্মদিনের আগে। তো সন্দীপের জন্মদিন শেষ, তো এখন আমি ভিডিওটা এডিটিং করছি। আর টি শার্টটা আমার হাফ কমপ্লিট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো টি শার্টটা যখন ফুল কমপ্লিট হবে সেটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখতে হবে। আর আজকের ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও। তখন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।